আসসালামু আলাইকুম। আজকে আমি একটি স্ন্যাক্স আইটেম নিয়ে চলে আসলাম। তো আজকে আমি বানাবো চিকেন ভেজিটেবল ব্রেড রোল। এখানে অল্প একটু চিকেন দিয়ে আপনি অনেকগুলো রোল বানায় ফেলতে পারবেন। তো এখানে আমি 1 পিস মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এটা আমি ছোট ছোট টুকরা করে কেটে আদা, রসুন আর গোলমরিচ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। তো এটা সেদ্ধ হওয়ার পরে এটাকে আমি হাত দিয়ে একটু চটকিয়ে নিব যাতে মাংসগুলো কোষ খুলে যায়। আর এখানে আমি 2-3টি আলু সিদ্ধ করে একটু ক্রাশ করে নেব। তো প্রথমে একটি প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিব। এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ থেতো করা রসুন দিয়ে একটু লাল করে ভেজে এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি একদম কুচি করে কেটে রাখা গাজর দিয়ে দিব। এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে এখন আমি সেই মুরগির বুকের মাংসটুকু দিয়ে দিব। দিয়ে এখন একে একে এর মধ্যে আমি দিব গোলমরিচ, সয়া সস দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এটা একটু ভেজে এর মধ্যে এখন আমি কিছু মটরশুঁটি ক্রাশ করে দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিব। এটা কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি 3 ধরনের ক্যাপসিকাম কুচি করে দিয়ে দিব। এখানে আমি লাল, সবুজ, হলুদ 3 ধরনের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এটা দেওয়ার পরে আমি এর মধ্যে 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিব। আরও দিব আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিব। এটা দেওয়ার পরে আমি এর মধ্যে সেই আগে থেকে আলু দিয়ে দিব। গ্রেট করা আলুটা দিয়ে দিব। গ্রেট করে দিলাম আমি এই জন্যই যাতে আলুর মধ্যে কোনো গোটা না থাকে। সবার শেষে এর মধ্যে আমি 1 চা চামচ মিক্স হার্ব দিয়ে দেব। দিয়ে আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এটা ঠান্ডা হবার পরে এর মধ্যে কিছু ব্রেড ক্রাম্ব দিয়ে আর ফ্রেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এবার আমি 2 হাতে তেল মাখিয়ে নিয়ে এবার আমি রোলের মতো করে তৈরি করে নেব। তো এভাবে আমি সব কটি রোল তৈরি করে নিব। এবার আমি একটি বাটির মধ্যে
একটু ময়দা দিয়ে তার মধ্যে আমি পানি দিয়ে লবণ দিয়ে আর চিলি ফ্লেক্স দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এবার আমি এই ব্যাটারের মধ্যে রোলগুলো চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামে একে একে গড়িয়ে নিব। এভাবে আমি সব কটি রোল তৈরি করে নিব। এটা বানানো তেমন কোনো ঝামেলা নেই, এটা যে কোনো সবজি দিয়েই আপনি তৈরি করে নিতে পারেন, আর অল্প একটু মুরগির মাংস নিয়ে। এতে আপনার অনেকগুলো রোল হয়ে যাবে। আমার তো 45-50টা রোল হয়ে গেছে এই এক টুকরা বুকের মাংস দিয়ে। তো এইভাবে এখন একটি ছড়ানো প্লেটের মধ্যে রেখে ডিপ ফ্রিজে শক্ত করে নিয়ে একটি জিপলক ব্যাগে ভরে এটা আপনি অনায়াসে 3-4 মাস সংরক্ষণ করতে পারবেন। যখন দরকার হয়, বাসায় মেহমান আসে, বিকালবেলা চায়ের সাথে, বাচ্চার টিফিনে, যে কোনো সময় বের করে একটু ভেজে দিলেই হয়ে যায়। তো এবার আমি কিছু রোল ভেজে নিব। এটা ডুবো তেলে একদম লাল লাল করে ভেজে তুলে নিব। এবার এটা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো একবার আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।